এইটুকু দেখুন, আমরা কখনো কোনো ব্যক্তির সাথে ব্যক্তি সমীকরণ আমাদের দলে হয় না, আমরা ওইভাবে রাজনীতিকে দেখি না। অধীর চৌধুরীর তৃণমূল বিরোধিতা প্রশ্নাতীত পশ্চিমবাংলায়। সুতরাং সেই অবস্থানের জায়গা থেকে, সেই রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে ওনার সাথে, কেন অধীর চৌধুরী কেন, পশ্চিমবাংলায় প্রথম মানে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট হয়েছিল, বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস জোট হয়েছিল যখন সোমেন মিত্র, যখন সোমেনদা আজকে বেঁচে নেই, যখন সোমেন মিত্র সভাপতি ছিলেন এবং সোমেনদা অধীরদা সেখানে, আমরা তখন খবরের কাগজে অনেক কিছু পড়তাম সোমেনদার সাথে অধীরদার মতের অমিল, গণ্ডগোল ইত্যাদি, কিন্তু সোমেনদা অধীরদা একসঙ্গে উদ্যোগ নিয়ে সেই জোট করেছিলেন। সুতরাং ব্যাপারটা আমাদের কাছে কোনো শুভঙ্কর সরকার না অধীর চৌধুরী না সোমেন মিত্র, আমরা রাজনীতিকে এইভাবে দেখি না। আমাদের একটা নৈতিক অবস্থান রয়েছে, যাদের সাথে সেই অবস্থান মিলবে আমরা একসঙ্গে লড়বো। যদি মালদার কথা বলেন, মালদায়, দক্ষিণ মালদায় যে কংগ্রেসের প্রার্থী জিতেছেন, ঈশা খান চৌধুরী ওখানে জিতেছেন, তিনি জিতেছেন কংগ্রেস এবং বামপন্থীদের যৌথ উদ্যোগে। আমরা দেওয়াল লিখেছি, আমরা মিটিং করেছি, মিছিল করেছি, স্লোগান দিয়েছি বুথে বুথে। কটা, আমি বলছি আপনাকে, দক্ষিণ মালদার কটা বুথে কংগ্রেসের পোলিং এজেন্ট ছিল বলুন তো? অবশ্যই ছিল, কিন্তু যতজন কংগ্রেসের পোলিং এজেন্ট ছিল কংগ্রেস প্রার্থীর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে, বামপন্থীদের, আমাদের সিপিআইএমের পোলিং এজেন্ট ছিল, ফরওয়ার্ড ব্লক আইএসপি পোলিং এজেন্ট ছিল, বামফ্রন্টের পোলিং এজেন্ট দুটো বেশি ছিল হয়তো, কিন্তু দুটো কম ছিল না। সুতরাং দেখুন, আমাদের সিপিএমের কি বামপন্থী দলগুলোর তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আন্তরিকতা প্রমাণিত। বাকি যারা যে রাজনীতি করবেন মানুষের কাছে সেই বার্তা যাবে, কে ঐক্যের পক্ষে আর কে ঐক্যের বিরুদ্ধে।